6 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করেছি। কি কি আলামত আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তারা মাইক্রো বাসযোগে আসলে ডাকাতি করে। এইখানে যারা অংশগ্রহণ করেছিল, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, তাদের আমরা পিসিপিআর আমরা যাচাই করেছি। যাচাই করে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এইখানে 2 জন সদস্য আছে, যাদের বিরুদ্ধে কিন্তু 15টা মামলা আছে। এর ভিতরে আপনার ডাকাতি মামলা, মাদক মামলা, বিভিন্ন ধরনের অপরাধজনিত কর্মকাণ্ডের মামলাগুলো আছে। কারো বিরুদ্ধে 6টা আছে, কারো বিরুদ্ধে 4টা, কারো বিরুদ্ধে 5টা মামলা আছে। আর আমরা যেটা দেখেছি যে এর আগেও আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি এই ধরনের অপরাধের সাথে, সেটা যদি আমরা অ্যানালাইসিস যদি করি, তাহলে এদের সংখ্যাগুলো কিন্তু সবগুলো সময় কিন্তু ফিক্স থাকে না। এখানে আমাদের কাছে যেটা মনে হয়েছে, প্রতীয়মান হয়েছে, যে এদের গ্রুপের অনেক সদস্য আছে এবং যাকে যখন সুযোগ পাওয়া যায় তখন তাদেরকে এখানে ইনভলভ করে। এর আগেও আমরা গ্রেপ্তার করেছি মাইক্রোবাস সহ বিভিন্ন অনেকগুলো অভিযান হয়েছে গত 1 বছরে। আপনারা দেখেছেন, বিশেষ করে ঢাকা মাওয়া হাইওয়েতে আপনার শ্রীনগরের ওইখানে যে ডাকাতিগুলো হয়েছে, তারপর আপনার যাত্রাবাড়ির এখানে হয়েছে, আমরা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছি। এখানে এখানে আপনারা একটা তথ্য পেয়েছেন যে কিছুদিন আগে যাত্রাবাড়িতে কিন্তু 1 জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, পাবলিক গ্রেপ্তার করেছিল। তার নামটা কিন্তু 164-এ কিন্তু এসেছিল। তার নামটা, যেই নামটা এসেছিল তাকেও কিন্তু আমরা কিন্তু এখান থেকে গ্রেপ্তার করেছি। তারা কিন্তু এই সদস্য আছে এবং এর ভিতরে 2 জন সদস্য আছে যারা এই যে রিসেন্ট পাস, তারা যার জামিনে, একজন 27 নভেম্বর জামিনে বের হয়েছে, আর একজন 29 তারিখে বের হয়েছে, আর একজন 2 বছর আগে বের হয়েছে। অর্থাৎ তারা জামিন থেকে বের হয়েই কিন্তু তারা ডাকাতি কার্যক্রমগুলো কিন্তু করতেছে। আর আপনারা দেখেছেন যে 6 জন সদস্য মিলে তাদের একটা কিন্তু বড় একটা টিম ওয়ার্ক। এখানে দেখেন ড্রাইভার আছে 2 জন। একজন ড্রাইভার যদি কোনোভাবে যদি প্রবলেম হয়, আর একজনে যাতে গাড়ি চালাইতে পারে। এখানে 2 জন ড্রাইভার, একজন বডি বিল্ডার আছে, যে যদি কোথাও যদি মাসল পাওয়ার ব্যবহার করার দরকার পড়ে, তাহলে তারা মাসল পাওয়ার এখানে ব্যবহার করবে। তারপরে গাড়ির ফেক নাম্বার প্লেট আছে, যেখানে যেই নাম্বার প্লেটটা বসানো দরকার তখন তারা কিন্তু সেই নাম্বার প্লেটটা তারা ব্যবহার করে। এবং মানুষকে সত্যিকার র্যাব পরিচয় দেওয়ার জন্য যেই ব্যবস্থা সেটাও তারা করেছে। র্যাবের কোটি আছে তাদের কাছে হ্যান্ড কাপ, ইভেন তাদের কাছে যে আইডি কার্ড আছে সেই র্যাবের আইডি কার্ডও তারা ছিল, যদিও সেই জিনিসগুলো হলো ফেক। এখন এটা হলো যে আমাদের পক্ষ থেকে জনগণের প্রতি আসলে আমাদের যেটা পরামর্শ থাকবে, যে কোনো সময় যদি র্যাব পরিচয় যদি কাউকে যদি গ্রেপ্তার করতে যায়, তাহলে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই করতে হবে এরা সত্যিকারের আসলে র্যাব কিনা। অল্প কিছু বিষয় যদি যাচাই করে, আইডি কার্ডগুলো যদি দেখা যায় অরিজিনাল এবং ফেক জিনিসটা কিন্তু বোঝা যায়। একটা অরিজিনাল আইডি কার্ডগুলো আপনারা যদি দেখেন, এইখানে মনোগ্রাম থাকে, কিন্তু ফেক যেটা সেটাতে কিন্তু থাকবে না। তাছাড়া তাদের সাথে কিছু কথা বললেও বোঝা যাবে, তাদের অ্যাকসেন্ট, তারপরে তাদের পরিচয় যদি জিজ্ঞাসা করা হয় তাহলে ইজিলি কিন্তু আইডেন্টিফাই করা যাবে। এটা কিন্তু এত কোনো বিষয় না। কাজেই আমাদের যেটা পরামর্শ থাকবে, বিভিন্ন জায়গা থেকে যখন একজন ব্যক্তিকে অপহরণ করার চেষ্টা করবে, তখন আশেপাশে যারা আছে তাদেরকেও আসলে এখানে এগিয়ে আসতে হবে, যে ভিক্টিমাইজড হচ্ছে সে যাতে ভিক্টিমাইজ না হতে পারে। সত্যিকারের র্যাব কিনা এটা আসলে সবাইকে আমি পরামর্শ থাকবে যে তারা যেন একটা যাচাই করে যে এখানে সত্যিকারের র্যাবই এসেছে।